যে মহিলা নিজের স্বামীকে সন্তুষ্ট করতে পারে না, একটা স্বামীর মনোতুষ্টি করতে পারে না, স্বামীকে শ্রদ্ধা জানাতে পারে না, আল্লাহর জান্নাত তার জন্য হারাম। দেশের 12 কোটি মানুষকে তিনি কি সম্মান দিবেন? স্বামীর সম্মান যার কাছে নাই, স্বামীর মর্যাদা যার কাছে নাই। সুতরাং আজকে টেলিভিশনে যতই বক্তৃতা করেন, টেলিভিশন আজকে আপনার মিডিয়া আপনার হাতের মুঠায়, কিন্তু চিরকাল এই অবস্থা থাকবে না। পণ্ডিত জওয়াহরলাল নেহেরু একবার পাগলা গারদে গিয়েছিলেন, কি বলে এটাকে, মেন্টাল হসপিটাল। তো পাগলেরা পণ্ডিত নেহেরুকে দেখছে মাথায় কেষ্টে টুপি, শেরওয়ানি, চশমা জামা, হাতে ছড়ি, দেখতে তো মানানসই সুপুরুষ। পাগলেরা বলছে তুমি কে গো? উনি বলছেন আমাকে চেনো নাই, আমি হচ্ছি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু। পাগলরা বলছে ও এই কথা। আমরা যখন এই পাগলা গারদে আসছিলাম, এই তোমার মতো এরকম লম্বা লম্বা কথা আমরাও বলেছি, থাকো কিছুদিন আমাদের সাথে, তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে। সুতরাং মাথা তো এখন খুব গরম, যার জন্য গরম গরম কথা বলছেন। ত্রাণ সাহায্য দিতে যায় আর আপনি বলেন ওরা নাটক করে। বিরোধী দলের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ত্রাণ সামগ্রী বিতরণ করতে না দিয়ে এলাকার লক্ষ লক্ষ মানুষকে, বনি আদমকে বঞ্চিত করেছেন আপনি। এদেশের বর্ষিয়ান জননেতা যিনি রাজনীতি করেছেন আপনার বাবার সাথে, সেই পিতৃতুল্য মর্যাদা সম্পন্ন নেতা অধ্যাপক গোলাম আজমকে মিরপুরে ত্রাণ সামগ্রী বিতরণ না করতে দিয়ে গোলাম আজমের সাথে বেয়াদবি করেছেন। আপনার এই বেয়াদবির শাস্তি আপনাকে পেতে হবেই হবে।